আসসালামু আলাইকুম। এখন আর ফেরিঘাটে গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তার জন্য অপেক্ষা করতে হবে না। এটা খুব সহজেই বাসায় বানিয়ে খাওয়া যাবে। একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি তো একটা ভিডিওতে বলেছি যে ইলিশ মাছ কিনে এর এক একটা পার্টের টেস্ট এক একভাবে আর কি নেওয়া যায়। তো আজকে আমি ইলিশ মাছের দুইটা লেজ আর কি রেখে দিয়েছিলাম, সেটা ভর্তা করেছি। আর এটা এতটাই টেস্টি আসলে যে না খাবে সে আসলে বলতেই পারবে না, বুঝতেই পারবে না যে এটা কতটা মজা। যেমনি করে বলা হয় যে ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ, ঠিক তেমনি বলবেন ইলিশ মাছের লেজ ভর্তাটাও একেবারে জাতীয় খাবারের মতোই মজা। তো দুইটা ইলিশ মাছের লেজে আমার অনেকটা ভর্তাই হয়েছে। তো মাছ দুইটা ভালো করে ধুয়ে তারপর আমি একটু লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে মেখে নিব। আমি এখানে মাছটা মাছ বরাবর কেটে নিইনি, তাহলে কাটাটা বাছতে আর কি খুব বেশি প্রবলেম হয়। এর জন্য একটা ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা সরিষা তেলও দিতে পারেন। তারপরে মিডিয়াম টু লো হিটে মাছ দুইটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। হাই হিট দিতে যাবেন না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে মাছটা কাঁচা কাঁচা থেকে যাবে, তখন সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না। তো এপিট ওপিট উল্টে পাল্টে তারপর আমি মাছ দুইটাকে ভেজে নিচ্ছি। প্রায় 15 মিনিটের মতন আমি এই মাছ দু পিসকে আর কি ভেজে নিয়েছি। আর একটু চাপ দিয়ে তারপর মাছটা ভেজে নেবেন। তো ওই একই তেলের ভিতরে আমি শুকনো মরিচ ভেজে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 3টা পেঁয়াজ ছিল, আর পেঁয়াজটাও আমি একটু লালচে করে আর কি ভেজে নেব। তারপরে যখন লেজটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর ভিতর থেকে কাঁটাগুলো বেছে নিব। আর এইভাবে করে বাছলে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখেন, তাহলে একেবারে লম্বা লম্বি করে কাঁটাগুলো আর কি বের করা যায়, খুব ইজিলি আর কি কাঁটাটা সারানো যায়। আর মাছ বরাবর যদি কেটে নিতাম তাহলে কিন্তু আরও ছোট হয়ে যেত কাঁটাগুলো, তখন বাছতে কিন্তু আরেকটু বেশি কষ্ট হতো। তো আশা করছি টিপসটাও আপনাদের কাছে পছন্দ হয়েছে। আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর মাছের লেজটাকে ঠিক এভাবে করে আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে তারপর বেছে নেব, যাতে করে কোনো কাটা না থাকে। আমার বাসায় হয় কি ইলিশ মাছটার লেজের ভিতরে একটু কাটা বেশি দেখে রান্না করলে আর কি কেউ খেতে চায় না। তো ভর্তা করে এভাবে দিলে একদম সবাই চেটে পুটে খেয়ে নেয়। আপনারা বাসায় কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর এরকম ইলিশ মাছের পার্টগুলো আলাদা আলাদা করে এটার কিন্তু আলাদা আলাদা টেস্ট আমরা নিতেই পারি। তো মাছটা বাছার পরে হাত দিয়ে একটু ঝোড়া করে নেব। তারপর এখানে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এটা দিলে কিন্তু ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, তাও একটাই দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা হাত দিয়ে একটু ডলে নেব যাতে নরম হয়। তারপর ভেজে রাখা সেই শুকনো মরিচগুলোও এখানে আমি এখন হাত দিয়ে একটু ডলে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে কিন্তু কেউ সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে আমি মাছটা যেহেতু তেলে ভেজেছি আর মরিচটাও তেলে ভেজেছি, তারপর আমার ভাজা যে পেঁয়াজটা ছিল সেটাও আমি দিয়ে তারপর খুব ভালো করে আর কি মেখে নিব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।